সেই ছোটবেলার থেকে ডোরেমনের গল্প শুনে আসছি। আর জাপানে থাকি, ডোরেমনের রাজ্যে না আসলে কি হয়, তাই আজকে সত্যি সত্যি চলে আসলাম ডোরেমনদের সেই শহরে, মানে ডোরেমনদের ছোট্ট একটা রাজ্যে। এটা জাপানেরই টোকিওর মধ্যে আরিয়াকি নামের একটা জায়গা। সেখানে ঠিক স্টেশনের সাথে একটা ছোট্ট একটা জায়গা, সেখানে ডোরেমনদের একটা ফেস্টিভ্যাল করা হয়েছিল। এখানে নাকি বছরের প্রায় সময় এই ডোরেমন ফেস্টিভ্যাল হয়ে থাকে। তো আমি যেহেতু ছোট না, বা আমাদের ফ্যামিলিতে এরকম ছোট কেউ নাই, তাই মেয়েকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য। তাই ভাবলাম যে অনেক দিন তো এরকম ভিডিও বা এরকম কোনো সুন্দর দৃশ্য চোখে পড়ে না। চোখে পড়তেই ডোরেমনের রাজ্যে খানিকটা সময় একটু ঘুরলাম আর একটু ভিডিও ক্লিপ নিলাম। এই তো রাস্তার ধারে কত সুন্দর সবুজ গাছগুলো, এত সুন্দর করে প্রকৃতিটা সাজিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন মনে হচ্ছে নিজ হাতে এই শহরটাকে সাজিয়ে রেখেছে। শুধু আসলে এই শহরই না, জাপানের প্রত্যেকটা শহর গ্রাম যেখানেই হোক না কেন খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ডোরেমনের রাজ্যে এসে একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম আর একটু ভিডিও করছি। ওই যেহেতু আমার সাথে এমন ছোট কেউই নাই, যদি এরকম ছোট কেউ থাকতো হয়তো টিকিট কেটে পুরো ফেস্টিভ্যাল আমরা উপভোগ করতাম। এই জন্য চলার পথে যেটুকু সম্ভব সামনের উপর থেকে একটু ভিডিও নিয়ে এখন যাচ্ছি আরেকটা জায়গায়, মানে একটা মার্কেটে উদ্দেশ্যে। ওই আরিয়াকি স্টেশন থেকে কয়েকটু স্টেশন পরে, মানে 4-5টা কি 7-8টা স্টেশন পরে উদাইবা নামক একটা জায়গা। এটা ট্যুরিস্টের জন্য এত সুন্দর একটা জায়গা, প্রতি বছর বলা ঠিক হবে না, প্রতি মাসে প্রায় প্রতিদিনই আসলে এখানে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ভিড় করে থাকে। জাপানের এরকম কিছু কিছু জায়গা আছে যেটা জাপানে আসলে না দেখলে জাপানে আসা সার্থক হয় না বললেই চলে। জাপানের মধ্যে যেন এক টুকরো আমেরিকার থিমে এই জায়গাটা একটু করার চেষ্টা করেছে। তো যাই হোক, আমরাও মা মেয়ে একটুখানি ঘুরে দেখলাম, যেহেতু এই স্টেশনেই আমাদের কাজ আছে। স্টেশনের ঠিক সাথেই লাগানো এই সুন্দর জায়গাটা, এটা উদাইবা নামে সবাই কম বেশি জানে আর কি। তো আমি একটু এখানেও ভিডিও ক্লিপ নিলাম, যেহেতু সারাদিন আজকে ঘোরাফেরার মধ্যে কাটলো, ভাবলাম আমার প্রিয় আপুদের সাথেও আমিও একটু শেয়ার করি। জানি না আপনাদের কেমন লাগবে, আশা করছি ভালোই লাগবে আজকের পুরো ভিডিওটা। তো আমি পুরো জায়গাটা চারিদিকে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিলাম। আমি আসলে অতটা সুন্দর ভিডিও করতে পারি না, তবে চেষ্টা করি একটু সুন্দরভাবে ভিডিও করার, বা যা ভিডিও করি একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। এই তো দূর থেকে, এটা কিন্তু অনেক উপর থেকে দেখা যাচ্ছে। ওই যে পর্যটকরা, এরা বেশিরভাগই বিভিন্ন দেশ থেকে এসেছেন। এই পর্যটকগুলো জাপানিজ নাই বললেই চলে, খুব কমই। তো আমরা যেহেতু জাপানে থাকি, এখানে আমাদের প্রায়ই মাঝে মাঝে আসা হয়, কিন্তু এভাবে ভিডিও করা হয়নি। তা আজকে ভাবলাম একটু ভিডিও করে এই জাপানের মধ্যে এক টুকরো আমেরিকা, এটা আমার আপুদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, আমেরিকা ভিডিও করার পর এবার আসলাম মার্কেটের মধ্যে। ঠিক ওই জায়গাটার সাথেই একটা মার্কেট, খুব বড় একটা মার্কেট। ওইখান থেকে আমি একটু একটা শোরুমে ঢুকলাম, মানে এটা একটা কি বলে, এটা হচ্ছে নিতরি। আমি আসলে আমাদের দেশের আপুরা যারা দেখছেন তারা তো এই হোম সেন্টার যেটাকে বলে, এটা সিরামিক বা সংসারের জিনিসপত্র থেকে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে আসবাবপত্র বা টয়লেট, বাথরুম, কিচেন, ডাইনিং, ড্রয়িংয়ের
ঘর সাজানোর এমন কোনো জিনিস নাই যে এই সবটাই পাওয়া যায় না। এটা একটা মার্কেটের মধ্যেই খুব বড় একটা দোকান আর কি। তো যাই হোক, এই গ্লাসটা আমার অনেক পছন্দ হয়েছিল, খুব বেশি পছন্দ হয়েছিল, কিন্তু আসলে আমি ওরকমভাবে প্রিপারেশন নিয়ে আসিনি। আর যেহেতু এটা কাঁচ না, এটা কাচের গ্লাস, এই জন্য সাহস করে আর নিতে পারলাম না। হয়তো হাত থেকে একটু পড়লে ফেটে যেতে পারে, তবে দেখতে অসম্ভব সুন্দর ছিল। চিন্তা করছি আসলে ভবিষ্যতে নিব কি না, নিলেও নিতে পারি হয়তো ভবিষ্যতে, ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি যে বিশেষ কাজে এখানে এসেছিলাম, আমার ঠিক জায়গা মতো এসে পড়েছি এই মার্কেটেরই একটা কর্নার আর কি, পর্দার কর্নার। আমার ঘরের পর্দার মানে আমরা যেহেতু বাসা চেঞ্জ করেছি, প্রত্যেকটা আমাদের আগের বাসাতে এত বেশি তো আর রুম ছিল না, যেহেতু আমার এই বাসায় অনেক বেশি রুম। আর শীতও পড়ছে, শীত এখনও পড়েনি, মানে সামনে আর 2-1 মাসের মধ্যে জাপানের শীত পড়তে শুরু করবে। তাই দেখছিলাম আর কি আমার ঘরের পর্দা, অন্য ঘরগুলোর পর্দা খুব বেশি প্রয়োজন। তো যাই হোক, আমি পছন্দ করতে পারছিলাম না, আবার যেটা পছন্দ হচ্ছিল সেটা হয়তো সাইজও ছিল না। আমি এখনও আসলে ঠিক করতে পারছি না যে আমি কোন পর্দাটা নিব। তো এইভাবেই ঘুরে ঘুরে দেখছিলাম। আমি ভিডিওটা অনেক ছোট করে ক্লিপ রেখেছি, কিন্তু আমি এখানে বেশ 1 ঘন্টায় ঘোরাফেরা করেছি। এই রো থেকে আর এক রো, আবার আর এক রো থেকে এই রো, এভাবে 3-4টা রো আমি পর্দায় শুধু দেখেছিলাম। আসলে এভাবে দেখতে দেখতেই আমি লাস্ট পর্যন্ত যে পর্দাটা নিয়েছি সেটা আর ভিডিওতে নিতে খেয়াল ছিল না। আসলে এখানে অনেকগুলো পর্দায় আমার পছন্দ হয়েছিল, আর যেটা পছন্দ হচ্ছিল সেটা সাইজও পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, আমি অন্য কোনো ভিডিওতে যে পর্দাটা নিয়েছি ইনশাল্লাহ বাসায় পর্দা সেটিং করার পর আমি আপনাদের দেখাবো। তো প্রিয় আপুরা, এই যে এই পর্দা কেনার পর চলে আসলাম একটু, যে বললাম না এই মার্কেট মানে এই দোকানটাতে ঘর সাজানোর এমন কিছু নাই যে পাওয়া যায় না, একটা দোকানেই সবই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এরকম একটা গাছের শখ আমার অনেক দিন থেকেই ছিল। তো এটা দেখতে একেবারেই সত্যি মনে হচ্ছে। আমি জানি না ভিডিওতে কতটুকু সুন্দর লাগছে, তবে বাস্তবে দেখতে খুবই সুন্দর লাগছে। আর এটা আমি অনেক কম দামেও পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই গাছটাও আমি কিনে নিলাম। তারপর কেনাকাটা শেষে মেয়েকে হালকা পাতলা একটুখানি নাস্তাও খাওয়ালাম। মানে সে একটা বলছিল যে একটা চকলেট কেক খাবে, তাই তাকে একটু চকলেট, আমি অবশ্য খাইনি, তাকে একটা চকলেট কেক কিনে খাইয়ে খুব তাড়াহুড়া করে বাসার দিকে রওনা দেব। এটা করতে করতে আমাদের প্রায় বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো প্রিয় আপুরা, আমার এতক্ষণ যারা আমার এই ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, প্রিয় আপুরা আমার, যারা আমার ভিডিওটা বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার আমার জন্য আগামী দিনের ভিডিও তৈরি করার অনেক বড় অনুপ্রেরণা। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।